আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চলে গেলেন সঞ্জিদা খাতুন। আপনারা অনেকেই চিনে থাকবেন তাকে, কাজী মোতাহার হোসেন তার নাম আপনারা শুনেছেন। সাহিত্যিক ছিলেন, লিটারেচার পার্সন। তার লেখা আমরা পাঠ্যপুস্তকেও পড়েছি ছাত্র জীবনে। কাজী মোতাহার হোসেন তিনিও একজন একাডেমিক উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন, পিএইচডি করা ব্যক্তি ছিলেন। ঢাকা ইউনিভার্সিটির পরিসংখ্যানের ছাত্র ছিলেন, সম্ভবত তিনি অধ্যাপকও ছিলেন। তো তার কন্যা প্রায় 92 বছর বয়সে, 91 বছর পূর্ণ হয়েছে, 92 বছর ছুঁই ছুঁই এই বয়সে তিনি মারা গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি যখন কথা বলছি এখন 26 মার্চ 2025। গতকাল 25 মার্চ তিনি বিকেল 3টায় মারা গেছেন স্কয়ার হাসপাতালে। তো এই খবরটা আপনাদেরকে পড়ে শোনাই দৈনিক ইত্তেফাক থেকে। শিরোনাম হচ্ছে ছায়ানটে সঞ্জিদা খাতুনকে ফুলের শ্রদ্ধা। রিপোর্টটা যিনি লিখেছেন করেছেন তার নাম শৈবাল আদিত্য। তো রিপোর্টটা এখান থেকে পড়ে শোনাই। সকলের অশ্রু সজল চোখ, হৃদয়ে স্বজন হারানোর শোক আর ফুলের তোড়া সঞ্জিদা খাতুনের শেষ বিদায় ছায়ানট সংস্কৃতি ভবনে ঢল নেমেছিল হাজারো মানুষের। শাহিন, সামাদ, বুলবুল ইসলাম, লাইসা আহমদ, লিসা, পার্থ, তানভীর, নভেদ, রুচিরা, তাবাসসুম সহ অন্যরা ধরা গলায় গাইলেন, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে কান্না হাসির দোল দোলানো। শেষবারের মতো সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুনের মরদেহ ছায়ানট সংস্কৃতি ভবনে নেওয়া হলে শোকের আবহ তৈরি হয়। বুধবার 26 মার্চ বেলা 12টার দিকে সেখানে মরদেহে পৌঁছলে শ্রদ্ধা জানান তার সহকর্মী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিল্পী, ছায়ানটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মী সহ হাজার মানুষ। ছায়ানটের শ্রদ্ধা নিবেদন শেষে প্রথমে তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, তারপর দুপুর আড়াইটার দিকে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনেছেন অনেক বড় রিপোর্ট, আপনারা দেখে নেবেন। তার মরদেহ বা লাশ সেটা নেওয়া হয়েছে স্কয়ারের হিমঘরে। এখন এটা জানাজা হবে কিনা তা জানি না, আর জানাজা হওয়াটা যৌক্তিক কিনা আমি বুঝতে পারি না। সে তো ইসলাম ধর্মকে অ্যাকসেপ্ট করেন নাই। এবং বাংলাদেশের ইতিহাসে একটি নতুন ঘটনা ঘটিয়েছেন যে মারা যাওয়ার পরও আমাদের দেশে সাধারণত অনেক নারীরা মারা যায় জীবিত থাকা অবস্থায় পর্দা করে না, যত বয়স হোক মারা যাওয়ার পর একটু ঢেকে ঢুকে রাখে থাকে। তো মারা যাওয়ার পর তার ফেস খুলে রাখা হয়েছে এবং হাজারো মানুষ তাকে নিয়ে রবীন্দ্রসঙ্গীত গিয়েছে এবং তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। রবীন্দ্রনাথকে তিনি প্রভু বানিয়েছিলেন। তো ছায়ানট এই সংগঠন, সাংস্কৃতিক সংগঠন হলো ইন্ডিয়া নিয়ন্ত্রিত, ভারত নিয়ন্ত্রিত। বাংলাদেশে এরকম শত শত হাজার হাজার সাংস্কৃতিক সংগঠন আছে যেগুলো ইন্ডিয়ার প্রভাবিত। তো এই সঞ্জিদা খাতুন, আজকে খবরে দেখলাম যে তিনি ঘুমিয়ে থাকলেও তার কপালের টিপটা ঠিক মতন আছে কিনা সেটা চেক করতেন, কপালের টিপ রাখতেন। তো তিনি, তার অনেক ছাত্র আছে, ছাত্রী আছে, তার শিক্ষার্থী আছে অনেক, তার কাছে যেতেন। তো এই যে উচ্ছৃঙ্খলপনা, মেয়েরা যেভাবে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আর রবীন্দ্র পূজা করে, তাদেরকে তিনি প্যাট্রোনাইজ করতেন, পৃষ্ঠপোষকতা করতেন, অর্গানাইজ করতেন। তো এই সঞ্জিদা খাতুন, আমার নামটা শুনলে তো মুসলিম বোঝা যায়। মানুষ মৃত্যুর পরেও আমরা দেখেছি অনেক নাস্তিক অনেকে ছিলেন যে তারা মারা যাওয়ার পর অন্তত পক্ষে তাদের জানাজা হয় বা এই ধরনের কাজগুলো তারা করে না। তো বাংলাদেশে আমরা রবীন্দ্রপ্রেমী, রবীন্দ্রনাথকে প্রভু বানিয়েছে এরকম অনেককে দেখেছি। যেরকম অধ্যাপক ডাক্তার A.Q. বদরুজ্জোধা চৌধুরী, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, বিএনপির নেতা ছিলেন। তিনি মৃত্যুর পূর্বেও রবীন্দ্রসঙ্গীত শুনেছেন, গেয়েছেন তার মেডিকেল কলেজে, হাসপাতালের বেডে তার ছাত্রীদের কাছ থেকে। আর তিনি নাকি জীবদ্দশায় তার গাড়িতে বা তার বাসায় সব জায়গায় রবীন্দ্রসঙ্গীত শুনতেন।
তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আছেন বিএনপিপন্থী, আওয়ামী লীগপন্থী, রবীন্দ্রনাথকে তারা পূজা করে, প্রভু মানে। অন্যদিকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তারা খুবই তাচ্ছিল্যর দিকে দেখে। কবি ফজলুল আহমদের নাম তো তারা শুনতেই পারে না, তারা জামাতের কবি বলে। আজকে সঞ্জিদা খাতুন এই ধরনের একজন নারী, একাডেমিক উচ্চশিক্ষিত নারী, তিনি যদি ভালো কাজ করতেন, ইসলামের পক্ষে কাজ করতেন, তিনি মারা গেলে কত মানুষ শোক জানাতো, দোয়া করতেন। যেরকম কয়েকদিন আগে হাফেজা আসমা খাতুন ইন্তেকাল করেছেন, তিনিও 90 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি হাফেজা আসমা খাতুন একজন লেখিকা ছিলেন, ইসলামের পক্ষে লিখতেন, তিনি সংসদ সদস্য ছিলেন। তিনি দেশ ও জাতির জন্য, ইসলামের জন্য অনেক খেদমত করে গেছেন, কাজ করে গেছেন। তো তাকে তার জন্য অনেকে দোয়া করেছেন। আজকে সঞ্জিদা খাতুনও সেই দোয়া পেতে পারতেন, কিন্তু সেই নারী শয়তানের রেপ্লিকা হিসেবে ছিলেন, শয়তানের পক্ষের একজন নারী ছিলেন। তো জাহানারা ইমাম, নীলিমা ইব্রাহিম, সুফিয়া কামাল, তসলিমা নাসরিন এই ধরনের বিতর্কিত তিনি হননি, কিন্তু সেই লাইনেরই লোক ছিলেন তিনি চলে গেছেন, কিন্তু কথা রেখে গেছেন অনেক কিছু, উদাহরণও রেখে গেছেন অনেক কিছু। এখান থেকে আমাদের শিক্ষণীয় বাংলাদেশের কৃষ্টি কালচার কোন দিকে যাওয়া উচিত, কারা আমাদেরকে প্রভাবিত করছে সেদিকে আমাদের সচেতন হওয়া উচিত। আসসালামু আলাইকুম।